কান্ট্রির চেয়ে 10টা অ্যারাবিক গালফ থেকে আমাদের কুয়েত অনেক ভালো ব্যবস্থা আছে। দেশ ভালো, কানুন ভালো, সবই ভালো। মতো ওরা হলো ওয়াল্লা জেন, কুয়েত জেন, অ্যারাবিক কুল্লু, অ্যারাবিক গালফ জেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বেশি মনে হয় খুব ভালো লাগলো ভাই। ভাই আলহামদুলিল্লাহ ভাই, আমারও ভালো লাগতেছে। তো একটা ইন্টারভিউ নিতেছি আর কি, আপনাদের পারমিশন নিতে হবে তো আগে। আচ্ছা, না নেন ভাই, অসুবিধা নেই। আমরা তো আপনার নামটা আর দেশের বাড়িটা বলেন ভাই। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকাতে। আমার নাম বিল্লাল, আর আমি থাকি কুয়েতে 8 বছর হয়েছে, চলতেছে। আপনি যে আসছেন 8 বছরে মনে করেন কুয়েতের যেই কানুনগুলা, ভিসার কানুনগুলো আর কি, তো আপনি তো মোটামুটি ভালো জানেন। তো একটু বলে দেন কোন ভিসার ক্যাটাগরিটা কীরকম, কোন ভিসার কাজটা কীরকম, সুযোগ সুবিধাটা কীরকম, একটু বলে দেন। ধন্যবাদ আপনাকে ভাই, ভালো একটা প্রশ্ন করছেন। আসলে আমরা যারা প্রবাসে আসি, এরা হচ্ছে নিজের ফ্যামিলির তাগিদে আসি, ঠিক আছে? একটা ফ্যামিলি আমরা ধার কর্য করে ঋণ নিয়ে আসি, লোনও নিয়ে আসি, সুদে টাকাও অনেক নিয়ে আসে, তাই না? তার মানে হচ্ছে এখানে আসার পরে যখন দেখা যায় যে বিপদ আপদ হয়, যেমনটা মনে করেন দালালের মাধ্যমে যদি কেউ আসে, 2টা ভিসার ক্যাটাগরি এখানে আছে। একটা সোন, আর একটা হচ্ছে আপনার খাদেম, ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য সোন আছে, দেন খাদেম আছে, যেটা হচ্ছে কোম্পানির হলো সোন, আর খাদেম হচ্ছে বাসা বাড়িতে কাজ করা, তাই না? এখন এখানে সোনে যারা আসে প্রচুর পরিমাণে টাকা নেয় ভাই। এখানে হচ্ছে দালালের মারফতে যারা আসে তারা অনেক বিপর্যিত হয় বা বিপর্যস্ত হয়, কাজ পায় না। কিন্তু আমাদের কুয়েতে আমি যা দেখলাম এই 8 বছরে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন অনেকেই খারাপ অবস্থায় থাকে, এটা আমার জানা মতে। আর এখনকার কুয়েতের পরিস্থিতি কারণ যেটা করছে, আমাদের কিছুদিন আগে কিন্তু কুয়েত একটা ভালো একটা সুবিধা দিয়েছিল সবার জন্য। এখন আমরা হয় বাঙালি মানুষ, বলতে গেলে সত্য কথা বলতে গেলে আপনাদের খারাপ লাগতে পারে না, বলেন, সত্যটাই বলবেন, জানার বুঝার আছে। আমাদের বাঙালিদের এরা এই সুযোগটা কাজে লাগায় না। যারা পারছে লাগাইছে, টাকার ভয়ে বা টাকার বাঁচাইতে গিয়া তারা অবৈধ হয়ে গেছে। সুযোগটা কি একটু বলে দেন আমাদেরকে। যেমন সুযোগটা হইলো এটা যে এই দেশের শেখ বলছিল যে আপনারা একটা সুযোগ দিলাম, যারা অবৈধ আছেন, যারা অবৈধ পথে এখনো আছেন, আপনাদেরকে এত টাকার মাধ্যমে এত টাকা 800 কত টাকা জানিয়ে দিলে এটা বৈধতা তারা করে দিবে অফিসিয়ালভাবে। সেটা অনেক বাঙালিরা করছে, অনেক বাঙালিরা করে না, যার ফলে কুয়েত কানুন আরও স্ট্রং হয়েছে। চেক অনাবরত চলতেছে, যেমন আরবিতে বলে তফতিশ, আমরা বাংলাতে বলি যে যাচাই করা, আর চেক ইংলিশে চিরুনি অভিযান, এটা বাংলায় বলে। তো এইটা শুধুমাত্র এই বাঙালি ভাইদের জন্যই দিছে, আর কিছু হিন্দি লোকও এদের জন্য দিছে। আমি ডাইরেক্ট কথাগুলো বলি, যারা যেমন ওরা টাকা বাঁচাইতে গিয়া অবৈধ এখনো রয়ে গেছে, যার ফলে যারা সাধারণ পাবলিক তাদেরকে হ্যাস্ত করা হয়। কিন্তু এটা আইনতভাবে ওরা সঠিক, কুয়েতিরা পুলিশটা এরা সঠিক, এদের কোনো ভুল নাই, কারণ এরা চান্স দিচ্ছে আপনাদেরকে, আপনারা সম্পূর্ণ করেন না। এটা তো সম্পূর্ণ দোষ আমাদের নিজের প্রবাসী। দ্বিতীয় কথা হইলো, যারা আসে দালালের মারফত, এরা বিপর্যস্ত হবে। আপনারা সঠিকভাবে যদি আসেন কোনো অ্যাম্বাসির মাধ্যমে, তাহলে আমি মনে করি মিয়ান। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করি আপনাকে। আমরা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে যারাই আসে, আমরা সবাই তো বিশেষ পাসপোর্ট নিয়ে কিন্তু আসি, অবশ্যই। কেউ তো অবৈধভাবে আসি না। আসার পরে আমরা অবৈধ কেন হয়ে যাই, তার কাহিনী কি? এটা অবৈধ হওয়ার কারণ ওই যে আমি যে বললাম, প্রথমে একটা ক্লু দিয়ে গেলাম, দালাল। এরা কি করে, আপনাদেরকে নিয়ে আসে, আসার পর আপনাদের খোঁজ খবর নেয় না। আপনাদের খানা পিনার কষ্ট হয়, আপনাদের চলাফেরার থাকার কষ্ট হয়। আপনাদের বলে নিয়ে আসে যে কাজ সুন্দর, বেতন 1 লাখ, বেতন 50,000। আসার পরে আপনারা বেতনই ঠিকভাবে পান না, তাহলে আপনারা কী করবেন? ওই মুহূর্তে আপনারা কী করেন, যে পালায় চলে যান, দূরে, এখানে থাকা যাবো না, আমার জীবন তো বাঁচাইতে হইব, খানা খাইতে হইব, থাকতে হইব, এই জন্য পালায় যান। এরকম করে যখন আপনার মেয়াদ শেষ হয়ে যায়, তারিখ শেষ হয়ে যায়, ঠিক তখন আপনি অবৈধ হয়ে যান। এরকমটাই এই দেশটাতে চলে, বা বিভিন্ন দেশে চলে। প্রবাসীদের কানুন অনুযায়ী ভাই, আমার মতে যারা আসবেন, বি কেয়ারফুল, সতর্ক থাকবেন, যে আপনি যার মাধ্যমে যাবেন সে যেন আপনার তদ্রুপি করে বা আপনার তালাফি করে, আপনাকে খোঁজখবর নেয়। বিশেষ করে আপনজন যদি কেউ থাকে, রাইট, এবং বন্ধু-বান্ধব আসতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এইটা দালালের মাধ্যমে না, আপনি লিগেল নিয়ে আসবেন, আপনার লিগেল প্রমাণ থাকবে, যাতে আপনার কোনো সমস্যা না হয়। আর আপনজন হলে ভালো, আমি মনে করি 10টা কান্ট্রির চেয়ে 10টা অ্যারাবিক গালফ থেকে আমাদের কুয়েত অনেক ভালো ব্যবস্থা আছে। আমরা এখানে যেই কাছে আসি, এখানে গ্যার কানুন মানে হলো পার্থক্য, মানে ডিফারেন্ট কানুন। এটা বাংলাতে বলে আপনার পার্থক্য। আমরা বলি যে আমি আসছি, ধরেন গাড়ি চালাই, আমি একজন ড্রাইভার, উজারাতে ড্রাইভিং করি, এখানে কেপিসিতে আমি ড্রাইভিং করি, আমি কেপিসির একজন ড্রাইভার উজারা। তো আমার কন্ট্যাক্ট, মানে কোম্পানি কন্ট্যাক্ট নিস ওইটা। যাই হোক, আমরা ওইখানে গিয়ে চাকরি করি,
চাকরি করার পরে আমরা অন্য কাজ করি, সেটা হচ্ছে অবৈধ। কিন্তু এটা করতে হয় কেন? আমাদের যে টাকাটা স্যালারি আছে 75K চলে না ভাই এখনকার যুগে। আগের যুগে 18 টাকা বেতনের চাকরি করছে আমার বাপ চাচারা এখানে ছিল, মামারা ছিল, এটা করছে কুয়েতে 24-25-40 বছরও করছে। তদ্রুপ আমরা যারা আছি এতে চলেন, তাই আমরা তো কর্ম করতে হবে, আমরা হালাল রুজি উপার্জন করি, তা ঠিক আছে, দেন এটা এদের কানুনে নাই। আচ্ছা, আপনাদের কেপিটিসি কোম্পানিতে আছে না সুযোগ সুবিধাটা একটু কেপিটিসি না কেপিসি, কেপিসি, হ্যাঁ এই বিষয়টা একটু জানতে চাই। অনেক সুযোগ সুবিধা ভাই, অনেক সুযোগ সুবিধা। এরা হচ্ছে 8 ঘন্টা কাজ দেয়, আমরা বেশিরভাগ শুয়েই থাকি। কেন শুয়ে থাকি? ওদের কাজ খুবই স্বল্প, খুবই স্বল্প। আপনি গেলেন ঘুমাই দিচ্ছেন, ওদের দরকার পরে ডাক দিচ্ছে। কেউ যদি বলে পরিশ্রমের কোনো কাজ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই দেশের কোনো কাজই পরিশ্রম না। হসপিটালে যারা আসে কোম্পানিতে, মেয়ে ছেলে বলেন বাঙালি, এরা যদি বলে যে আমাদের 75 টাকা, আমাদের এটা সম্পূর্ণ কষ্ট, কোনো কষ্ট নাই ভাই। একবার আপনি ক্লিন করবেন, ক্লিন করবেন, আবার সেই দুপুরে ছুটির আগে ক্লিন করবেন, দুইবারে 75 টাকা। বাংলাদেশে কত টাকা আসে 75 টাকা আপনি হিসাব করেন? 28,000। এই টাকা বাংলাদেশে দিব আপনার 2 বার ঝাড়ু দিলে মাসে? একটু কষ্ট বলে দিয়ে যারা ক্লিন কাজ করে রোডে, তাদের একটু কষ্ট, তাদের কষ্ট। এটা এখন বর্তমানে কষ্ট, তারা কিন্তু হেল্পও পাইতো, কিন্তু এখন পায় না। কিছু আমাদের নিজের চরিত্রের কারণে পায় না। এটা কি রাইট কথা বলছি আমি? না, আপনি 50 জন জিজ্ঞেস করবেন, এই 50 জনই বলবে এই কথা আপনারটা। আর একটা কথা আমি জানতে চাই, কারণ আপনি অনেক সিনিয়র পারসন, তো আপনি হয়তো জানবেন এখনকার যারা এই যে কিছুদিন আগে যে সুযোগটা দিছিল সাধারণ কমা, তো অনেকে কিন্তু দেশে চলে গেছে। তো এই কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর থ্রুতে আমি শুনছি আর কি, মানে এয়ারপোর্টে আসার পরে ওই যে তার এনআস কেস ছিল না, ওই কেস না উঠে চলে গেছিল এনআস কেসে, তো এখন আসছে আরে কুয়েত থেকে ফাটাই দিছে। এটা কতটুকু সত্য? এটা 100% সত্য। কারণ আমিও আমার 2টা বন্ধু আসতে পারে নাই, ওরা খাদেম ছিল, ওর যে কপিল, এই কপিলে ক্যান্সেল করে দেয় ভিসা। কারণ কি? বাইরে কোনো কুয়েতের কারণে এখন বলছে যে কোনো কপিলের ঘরের খাদেম ঘরে কাজ করতে হইব, ঘরের ড্রাইভে ঘরে কাজ, তুমি বাইরে কাজ ছেড়ে দিবাই না, এরকম রুলস কুয়েত না করে দিই, নিষিদ্ধ। কেউ যদি এই ভুল করে আসেন যে খাদেম ফ্রি কোনো ভিসা নাই, শোন ফ্রি কোনো ভিসা নাই, এগুলো যারা আসবে তারা সম্পূর্ণ ভুয়া। কারণ আপনি একজন ড্রাইভার হিসাবে আসবেন ঘরের কাছে, সেই কুয়েত যদি আপনি ছেড়ে দেয়, সেটা কুয়েতের গল্প, বাংলায় বললাম। আর যারা যে এনআস কেসে গেছে তাদের বিষয়ে একটু বলে দেন। না, এনআস কেসে গেলে ভাই তারা আর ফিরতে পারবে না, কারণ ওই কুয়েতি বাধ্য ক্যান্সেল করতে, তার ভিসা ক্যান্সেল করে দিছে। এরকম 2 জন বন্ধু আমার আসতে পারে না, ওরা এয়ারপোর্টে এসে ফোন দিয়েছে কি আসতে পারি না কেন, তোরা গেছোস, তোদের হলো কফিল, তোদেরকে ভিসা ক্যান্সেল করে দিয়েছে। কেন ক্যান্সেল করছে? খাদেম ফ্রি শোন ফ্রি বলতে কোনো কথা নাই। আর ভাই, আর আমি একটা কথা বলি, অনেকে তো কোম্পানির কাজে আসে, অনেক কোম্পানি এখন দেখা যাচ্ছে যে কুয়েতের ভিতরে আসার পরে 1-2 বছর থাকে, এরপরে কোম্পানি বন্ধ হয়ে যায়, এরপরে তারাও এরকম কিন্তু বিভিন্ন লোক অবৈধ হয়ে যায়। হ্যাঁ, এসব ব্যাপারে কিছু বলেন যারা নতুন আসতে চায় এখন কোম্পানি যাচাই বাছাই করার ক্ষেত্রে? রাইট। এখন আমার কথা হলো, আমি আসতেছি ভাই, আমি যদি আসি, যেমন আমার বন্ধু ইমদাদ, ওর বাড়ি হচ্ছে কলকাতায়, হ্যাঁ, ও যদি আসে, ও অবশ্যই যাচাই করে আসতে হবে যে আমি কোন কোম্পানিতে যেতেছি, খোঁজ খবর নেওয়ার মতো অনেক লোক আছে। এখন আমি আসলাম, ইমদাদ বললো আমারে, দোস্ত তুই আয় কোম্পানি মিয়া বা 100 আমি ওর কথা শুনে আসলাম, ঠিক না? আসার পরে ওর কোনো খোঁজ নাই, ওর কোনো খোঁজ খবর নাই, কোম্পানি 2 দিন পর নাই, বিলুপ্ত হয়ে গেছে। আমার কি বাস্তব হতো? আমার 8 লক্ষ টাকা আমার বাংলাদেশের লাগে, ওগো লাগে 1 লাখ 2 লাখ টাকা। ওরা ইন্ডিয়ান যারা, ওগো ফ্যাসিলিটি যা দেয় আমাদের গভর্নমেন্ট তা দেয় না। আমাদের গভর্নমেন্ট সম্পূর্ণরূপে মনে করেন আমাদেরকে প্রবাসীদের প্রতি মানে বিক্ষুব্ধ। আমরা শুধু রেভিডেন্স পাঠাই, রেভিডেন্স আপনারা শাটডাউন করে দেন, দেখবেন যে সালার মানে যে কোনো সরকার হোক, বাংলাদেশের যে কোনো প্রেসিডেন্ট হোক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ডক্টর ইউনূস বলেন, সম্পূর্ণ সরকার বাধ্য প্রবাসীদের সম্মান করতে, সম্মান দিতে। আমি বলে দিলাম যদি আপনারা রেভিডেন্স শাটডাউন করেন, কারণ রেভিডেন্স পাঠান তো চর্বি জমা যায়, চর্বি জমার ফলে ওরা কি করে, এইগুলো যে সরকার সেই দুর্নীতি করে ভাই, সেই দুর্নীতি করে ভাই। আমি আসলাম, আমি প্রধানমন্ত্রী, আমি ভাই টাকা চুরি করে ব্যাংক ব্যালেন্স করে আমি রেখে চলে গেলাম, আপনার পুটকি মারা দিয়ে গেলাম, বাংলা কথা করে গেলাম ভাই, রাগ করেন না। ঠিক আছে ভাই, তো আচ্ছা যাক, ভালো লাগলো, আপনার কথাগুলো খুব সুন্দর হয়েছে। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আপনারা এই কথাগুলো ধরবেন যে প্রবাসী মেয়ে ছেলেরা এরা যে কষ্টে থাকে, এরা আমাদের নিজেদের ভুলের কারণে ভাই, অন্য কারো দোষ না, এখানে কারো দোষ দিতে পারবেন না ভাই। ওই যে আমরা আসি কেন, টাকা খরচ করে আসি, যাচাই না করে আসি, এটা আমাদের দোষ, এটা তো অন্য কারো দোষ না ভাই। কুইতে গিয়ে বলবেন বাবা আমার এই সমস্যা, কুইতে আপনার সাময়িক হেল্প করতে পারবো, পরে কি করবো জানো, তোর সমস্যা, তোর কলম, তুই আইসস কে? কুইতে তো কয় না যে তুই আয়, তোর তো দায়িত্ব লয় নাই কেউ, আপনারা নিজেরা আইতেছেন যে কিছু টাকা ইনকাম করে পরিবার চালাইবেন। আর আপনাকে যে এই যে এমদাদে মারছে সেটা, আরেকজনে মারছে বাস, এটা কি কুইতিকে দোষ নেই? কুইতিরা মিয়া অগ দেশ ভালো, অগ কানুন ভালো, অগ সবই ভালো, অগ মতো ওরা হলো ওয়াল্লা জেন, কুয়েত জেন, আরবিক কুল্লু, আরবিক গাউস জেন, লেশ হাদা নফর, এই নফর মাফি কাল্লাম, এই সেই কাল্লাম মাফি, হুয়া কাল্লাম সিদা, যে ইনতে ইজি
সাওয়াই জাস্টিফাই শুভ এই সেই মাকান এই সেই মহল কুল্লু মাকান শুভ গলতান সাওয়াই গলতান মাইজি ওয়াল্লাহ মাইজি হুয়া হ্যালো অজিত হ্যালো ওকে খালাস তাহলে ওকে ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূল্যবান সময় দেওয়ার জন্য ওকে ভাই, লোকেশন ধন্যবাদ। আছে ঠিক আছে